নমস্কার বন্ধুরা, আর কয়েকদিন পরেই আসতে চলেছে ভাদ্র মাস। আর ইতিমধ্যেই ভাদ্র মাসের পাঁজি ক্যালেন্ডার অনেকেই দেখতে চেয়েছেন, তাই আমি তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ভাদ্র মাসের পাঁজি ক্যালেন্ডার। একদম পাঁজি দেখিয়ে আপনাদেরকে জানাবো ভাদ্র মাসের রাখি পূর্ণিমা, ভাদ্র মাসের অমাবস্যা, শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা, ঝুলন পূর্ণিমা কবে রয়েছে, এছাড়াও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব দিবস এবং পুজো কবে রয়েছে, গণেশ চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী কবে রয়েছে, বিশ্বকর্মা পুজো, অরন্ধন দিবস, একাধিক পুজো পার্বণ রয়েছে এই ভাদ্র মাসেই। তো চলুন এই সমস্ত কিছু তিথি, তারিখ, শুভ সময় সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। তার সাথেই জেনে নেব এই ভাদ্র মাসে অন্নপ্রাশন, সাধভক্ষণ এবং বিবাহের যে শুভ তারিখ রয়েছে সেই সমস্ত তারিখ এবং সময়সূচি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে, এই মাসে যেহেতু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত রয়েছে, তাই কৃষ্ণের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। কারা কারা আশ্বিন মাসের ক্যালেন্ডার দেখতে চাইছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রথমেই আসা যাক ভাদ্র মাসের 1 তারিখ, মানে পয়লা ভাদ্র 19শে আগস্ট বুধবার দিন পড়েছে শীতল সপ্তমী ব্রত। তারপরেই একদম 5 তারিখে রয়েছে 5ই ভাদ্র 23শে আগস্ট রবিবার পুত্রদা একাদশী, মানে ভাদ্র মাসের প্রথম একাদশী এইটি। এই দিনেই আবার শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রাও আরম্ভ হচ্ছে। 9 ভাদ্র 27শে আগস্ট বৃহস্পতিবার, এই দিনে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা সমাপন। রাখি পূর্ণিমা কবে রয়েছে? 9 ভাদ্র 27শে আগস্ট বৃহস্পতিবার, এই দিনে সকাল 8টা 43 মিনিট থেকে শুরু হচ্ছে এই শ্রাবণী পূর্ণিমা তিথি। এই দিনেই শ্রাবণী পূর্ণিমার উপবাস এবং নিশি পালন রয়েছে। এর পরের দিন 10ই ভাদ্র 28শে আগস্ট শুক্রবার, পূর্ণিমা তিথি শেষ হচ্ছে সকাল 9টা 28 মিনিটে। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী রাখি পূর্ণিমা বা যে রাখি বন্ধন উৎসব, সেটি কিন্তু 10ই ভাদ্র 28শে আগস্ট এই দিনেই পালিত হবে, শুক্রবার দিন। এই দিনেই ঝুলন পূর্ণিমাও রয়েছে। এছাড়াও এই দিনে আপনারা আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। এই চন্দ্রগ্রহণ বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, কোন কোন জায়গা থেকে দেখা যাবে সমস্ত কিছু নিয়ে। এর পরবর্তীতে 17ই ভাদ্র 4ঠা সেপ্টেম্বর শুক্রবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত রয়েছে। ওই দিনেই শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব তিথি ও পূজা রয়েছে। জন্মাষ্টমী ব্রতের ঠিক পরের দিন 18ই ভাদ্র 5ই সেপ্টেম্বর শনিবার, এই দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পারণ রয়েছে। এই দেখুন পারণের সময়সূচি, সকাল 9টা 32 মিনিটের মধ্যে স্মার্ত এবং গোস্বামী মতে। এই দিনেই নন্দোৎসবও থাকছে। এরপরে 20শে ভাদ্র 7ই সেপ্টেম্বর সোমবার, এই দিনে অজা একাদশী, মানে ভাদ্র মাসের দ্বিতীয় একাদশী অজা একাদশী, 20শে ভাদ্র 7ই সেপ্টেম্বর। এর পরবর্তীতে 24শে ভাদ্র 11ই সেপ্টেম্বর শুক্রবার ভাদ্র অমাবস্যা তিথি রয়েছে। এই অমাবস্যা তিথির সম্পূর্ণ ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। 28শে ভাদ্র 15ই সেপ্টেম্বর মঙ্গলবার গণেশ চতুর্থী, বিনায়ক চতুর্থী, সৌভাগ্য চতুর্থী। আবার এই দিনেই কিন্তু শ্রী শ্রী মনসা দেবীর পুজো এবং অশ্বনাথ পুজোও থাকছে। 30শে ভাদ্র 17ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, এই দিনে চাপড়া ষষ্ঠী রয়েছে, শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পুজোও রয়েছে এই দিনে। এর পরবর্তী দিন মানে ভাদ্র মাসের সর্বশেষ দিন 31শে ভাদ্র 18ই সেপ্টেম্বর শুক্রবার, এই দিনে বিশ্বকর্মা পুজো রয়েছে। আমরা জানি ভাদ্র মাসের সর্বশেষ দিন এই দিনে অরন্ধন দিবস পালিত হয় পশ্চিমবঙ্গে, বাংলার ঘরে ঘরে। এছাড়াও ললিতা সপ্তমী ব্রত, ভদ্রাবতী পূজা সমাপন সমস্ত কিছু রয়েছে এই দিনে। তারই সাথে এই দিনে শ্রী শ্রী মনসা দেবীর পুজো এবং অশ্বনাথ পুজোও রয়েছে, যেহেতু সংক্রান্তি রয়েছে, ভাদ্র মাসের সংক্রান্তি। আমরা প্রত্যেকেই জানি ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 3 মাস কিন্তু বিবাহ বা গাত্রহরিদ্রা যে কোনো শুভ কাজ হয় না, কিন্তু মুখান্নপ্রাশন বা যদি সাধভক্ষণ থাকে এই সমস্ত জিনিস এই মাসে হয়ে থাকে। এছাড়াও পঞ্চামৃত, গর্ভাধান এইগুলি হয়। এইগুলির যে শুভ দিনগুলি রয়েছে, শুভ তারিখ, সেইগুলি জানাচ্ছি। দেখুন, বিবাহ, গাত্রহরিদ্রা এগুলো কিন্তু অতিরিক্ত বিবাহ, অতিরিক্ত গাত্রহরিদ্রার কিছু তারিখ রয়েছে। এর পরবর্তীতে আসছি গর্ভাধান। গর্ভাধানের শুভ তারিখ ভাদ্র মাসের 7ই ভাদ্র, 14ই ভাদ্র, 26শে ভাদ্র। পঞ্চামৃত ভাদ্র মাসের 2 ভাদ্র, মানে 2রা ভাদ্র, 5ই ভাদ্র, 26শে ভাদ্র। এরপরে আসা যাক সাধভক্ষণ। সাধভক্ষণেরও কয়েকটি তারিখ রয়েছে ভাদ্র মাসে। পয়লা ভাদ্র, 8ই ভাদ্র, 10ই ভাদ্র, 26শে ভাদ্র, 31শে ভাদ্র। নামকরণের কতগুলি তারিখ রয়েছে? পয়লা ভাদ্র, 2রা ভাদ্র, 8ই ভাদ্র, 10ই ভাদ্র, 17ই ভাদ্র। এছাড়াও মুখান্নপ্রাশনেরও তারিখ রয়েছে 2টি, 8ই ভাদ্র আর 26শে ভাদ্র। অন্নপ্রাশনের শুভ তারিখ নেই। এর পরবর্তীতে যে সমস্ত দীক্ষা, উপনয়ন, বিদ্যারম্ভ, গৃহারম্ভ এই সমস্ত কিছুরই কিন্তু শুভ তারিখ ভাদ্র মাসে তেমন দৃশ্যমান নেই, আপনারা দেখে নিন। তাই ভাদ্র মাসে কোনো শুভ কাজ হয় না, আমরা প্রত্যেকেই জানি।
এই সমস্ত তারিখগুলি আপনাদের দেখালাম। পরবর্তীতে আশ্বিন মাসের সময়সূচি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসছি, কারণ আশ্বিন মাসে একাধিক পুজো পার্বণ রয়েছে। আমরা আশ্বিন মাসের ক্যালেন্ডার দেখার জন্য অধীর আগ্রহে রয়েছি। খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।